2025 সালের বহু প্রতীক্ষিত যে 10টি সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকরা। কমেডি, ড্রামা থেকে অ্যাকশন, থ্রিলার, বিনোদনের বড় ধামাকা নিয়ে আসছে বলিউড। আর গোটা বছর ভর চলবে এই ছবির উৎসব। একাধিক সিনেমার মুক্তির দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কোন মুভি এই বছরে কোন তারিখে মুক্তি পাবে এবং কি কি ছবি মুক্তি পেতে চলেছে। তো ভিডিওটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, প্রথমেই রয়েছে ইমার্জেন্সি এই মুভিটি। ইন্দিরা গান্ধীর আমলে ভারতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটে আসছে কঙ্গনা রানাওয়াতের এই ছবিটি। দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে এই সিনেমা নিয়ে অনেক বিতর্ক চলেছে। ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, আর এই অভিযোগে সিনেমার বিরোধিতা করেছে কংগ্রেস। আবার শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে, এই মর্মে আদালতের দ্বারস্থ হয়েছিল শিরোমণি আকালি দল। অবশেষে সব বিতর্ক কাটিয়ে আগামী 17ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি। আর এই মুভিটি আপনারা কারা দেখার জন্য অপেক্ষা করছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে রয়েছে লাহোর 1947। গাদার 2 সিনেমার ব্যাপক সাফল্যের পর এবার 1947 সালের দেশভাগের প্রেক্ষাপটে আরও একটি সিনেমা নিয়ে আসছেন সানি দেওয়াল। ভারত এবং পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এই সিনেমাতে সানি দেওয়ালের বিপরীতে এবার থাকবেন প্রীতি জিন্টা। ছবির প্রযোজনা করছেন আমির খান আর পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। আর এই সিনেমাটি সানি দেওয়ালের জন্য আরও একটি বিগ প্রজেক্ট হতে চলেছে। এরপরে রয়েছে ছাবা। মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজির বড় ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প নিয়ে আসছে বলিউড সিনেমা ছাবা। এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল। তার লুক নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে এরই মধ্যে। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী 14ই ফেব্রুয়ারি। আর চোখ বন্ধ করে বলা যায় এই ছবিটি দর্শকদের মনে দাগ কাটতে চলেছে এবং সাথে সাথে ভিকি কৌশলের জীবনে একটি মাইলস্টোন হতে চলেছে। এরপরে রয়েছে সালমান খানের সিকান্দার। 2025 সালে হতে চলেছে সালমান খানের ঘুরে দাঁড়ানোর বছর। ছবির টিজারেই সেই ধামাকার ইঙ্গিত দিয়েছেন ভাইজান। কোটি কোটি মানুষের পছন্দ হয়েছে সিনেমার প্রথম ঝলক। এই সিনেমাতে সালমানের বিপরীতে থাকবেন রশ্মিকা মান্দানা। সিকান্দার মুক্তি পাবে এই বছরের মার্চ মাসে ঈদের সময়। এরপরে রয়েছে রেড 2। 6 বছর পর আসছে অফিসার অমিত পট্টনায়কের নতুন মিশন। অজয় দেবগনের রেড সিনেমাটি খুবই পছন্দ করেছিলেন দর্শকরা। কালো টাকার সন্ধানে নেমে সৌরভ শুল্কের সঙ্গে অজয় দেবগনের টান টান উত্তেজনা বজায় ছিল রেড সিনেমার প্রথম পার্টে। এবার অজয় দেবগনের বিপরীতে থাকবেন রিতেশ দেশমুখ। আর এই সিনেমাটি মুক্তি পাবে আগামী 1 মে। এরপরে রয়েছে অক্ষয় কুমারের হাউসফুল 5। সাজিদ নাদিয়াওয়ালা হাউসফুলের 5ম পর্বের জন্য নাকি অনেক বড় কিছু ভেবেছেন। অক্ষয় কুমারের সঙ্গে এই সিনেমাতে থাকবেন অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাকরিস আরও অনেকে। এই বছরের 6 জুন মুক্তি পাবে হাউসফুল 5। এরপরে রয়েছে ঋত্বিক রোশনের ওয়ার 2। ঋত্বিক রোশনের ওয়ার সিনেমার দ্বিতীয় পার্ট মুক্তি পাবে এই বছরের স্বাধীনতা দিবসে। আগামী 15ই আগস্ট মুক্তি পাবে ওয়ার 2। খলনায়কের চরিত্রে থাকবেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। আর এই সিনেমাটির পরিচালনা করছেন আয়ান মুখোপাধ্যায়। এরপরে রয়েছে থামা। স্ত্রী 2 সিনেমাটির পর আরও একটি হরর কমেডি মুক্তি পেতে চলেছে এই বছর। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি মুক্তি পাবে এই বছরের দীপাবলিতে। এরপরে রয়েছে 120 বাহাদুর। আরও একটা বায়োপিক নিয়ে পর্দায় ফিরছেন ফারহান আখতার। 2021 সালের তুফান সিনেমাতে বক্সারের ভূমিকার পর এবার তিনি ভারতীয় সেনার ভূমিকাতে বড় পর্দায় ধরা দেবেন। 1962 সালে ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে রেজাংলা উপত্যকায় যে যুদ্ধ হয়েছিল সেই গল্পই ধরা পড়বে এই সিনেমাতে। সিনেমাটি মুক্তি পাবে 21শে নভেম্বর। এবং সর্বশেষ সিনেমাটি হলো আলফা। ইয়াশ চোপড়া স্পাই ইউনিভার্সের বহু প্রতীক্ষিত আলফা সিনেমাটি মুক্তি পাবে এই বছরের শেষের দিকে। আলিয়া ভাট, সর্বরী ওয়াগাড়া থাকছে এই সিনেমাতে। এছাড়াও অন্যান্য তাই ইউনিভার্সের গোয়েন্দা চরিত্ররাও থাকতে পারেন ক্যামিও হিসেবে। এই সিনেমাটি মুক্তি পাবে এই বছরের 25শে ডিসেম্বরে। তো বন্ধুরা, 2025 সালে এই 10টি সিনেমাগুলির মধ্যে কোন সিনেমাটি আপনারা দেখবেন বলে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।